আর কথাই নয়, এবার সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামারই ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সোমবার ইসরায়েলের যে ঘটনা ঘটে তা বোধ হয় কল্পনা করেনি আমেরিকার কথা শুনল না উত্তর কোরিয়া। ইরানের আকাশে উঠতে দেখা গেছে কিম জং উনের পাঠানো সেই ভয়ঙ্কর স্যাভেল-4 ড্রোন। রাডার সিগন্যাল ব্লক করে দিতে সক্ষম এই ড্রোনটি মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ বদলে দিচ্ছে। ইসরায়েল কিংবা ব্রিটেন কেউ একে আটকানোর সাহস পাচ্ছে না। চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা দেশগুলোতে। এবার ইরানের পাশে এসে দাঁড়িয়েছেন সরাসরি উত্তর কোরিয়া। কিম জং উন এবার প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইরানের পক্ষে ড্রোন পাঠালেন, যেটি আটকানোর সাহস করছে না কোনো রাষ্ট্রই। আসলে এই ড্রোন রাডারের যেই ক্ষমতা থাকে সেই ক্ষমতাকেও আটকানোর মতন সক্ষমতা এই রাডারের ভিতরে রয়েছে। উত্তর কোরিয়ার হঠাৎ এমন উত্তেজনাকর মুহূর্তে ইরানের পাশে এসে দাঁড়ানোকে পশ্চিমারা দেখছেন ভিন্ন নজরে। তাহলে কি যুদ্ধ এখন অন্যদিকে গড়াচ্ছেন? কি হতে যাচ্ছে আগামীতে সেটি দেখার অপেক্ষা এখন। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আর কথাই নয়, এবার সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামারই ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইরান চাইলেই ইসরায়েলকে ধ্বংস করার মিসাইল দেবে দেশটি, এমন খোলা প্রস্তাবই দিলেন বিশ্ব রাজনীতির আলোচনায় থাকা এই নেতা। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে কিম বলেন, ইরান চাইলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ক্ষেপণাস্ত্র দেব, ইসরায়েলকে মুছে দিতে শুধুমাত্র একটি মিসাইলই যথেষ্ট। যুদ্ধের ময়দানে এক ধাপ এগিয়ে এবার ইরানের পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিশ্বের নজর কাড়া কিম জং উন এবার ইরানকে ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব দিলেন। ইরানের জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা, যা ব্যবহার করা হবে ইসরায়েলের বিরুদ্ধে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংস্থার সূত্রে জানা গেছে, কিম ঘোষণা দিয়েছেন, ইরান চাইলে আমরা এক বা একাধিক ক্ষেপণাস্ত্র দিতে পারি, যা এক ঝটকায় ইসরায়েলকে ধ্বংস করতে পারে। এই ভাষ্য আসলে ইরানের প্রতি ভ্রাতৃত্ব ও আত্মরক্ষার কৌশল। বন্ধু রাষ্ট্রের বিপদে এগিয়ে আসা কিমের জন্য নতুন কিছু নয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরানে হামলাকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা এখন তুঙ্গে। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এই প্রেক্ষাপটেই কিমের এমন হুমকি ইরানকে বিশেষ সুবিধা দিবে, এমনটাই দাবি অনেকের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এই হামলাকে বেপরোয়া এবং আক্রমণাত্মক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি ইরানের চেয়ে অনেক উন্নত। কিমের একটি ক্ষেপণাস্ত্রেই ইসরায়েল ধ্বংস, এমন হুমকি যুদ্ধকে আরও প্রভাবিত করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই কিমের ঘোষণা নিয়ে ঝড় উঠেছে। পক্ষে বিপক্ষে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইসরায়েলকে হুমকি দেওয়ার ঘটনা কিমের কাছে নতুন কিছু নয়। এর আগেও ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের প্রতি সমর্থন প্রকাশ করেন এই নেতা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান আর সম্ভবত চীন নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। যে কোনো সময় একযোগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের উপর হামলে করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে দুর্বল করতে মরিয়া। কিমের এই ঘোষণায় এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে নতুন করে ইরানের বন্ধু দেশগুলো যুদ্ধে যোগ দিবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সোমবার
ইসরায়েলে যে ঘটনা ঘটে তা বোধহয় কল্পনা করেনি স্বয়ং আমেরিকাও। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ইরান সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের একটি মিসাইল দিয়ে হামলা চালায়, যেটি আটকাতে পারেনি এয়ার ডিফেন্স। ইসলামী বিপ্লবী গার্ডের দাবি, এ ঘটনায় নিহত হয়েছে নেতানিয়াহুর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের সেই রহস্যময় মিসাইলের তথ্য অবশেষে প্রকাশিত হয়েছে। এই মিসাইলটি হচ্ছে খেইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও 8 গুণ গতিতে ছুটতে পারা এই মিসাইল এরই মধ্যে হইচই ফেলে দিয়েছে। অদ্ভুত রহস্যময় 1450 কিলোমিটার পাল্লার খেইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত সলিড ফুয়েল চালিত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ছুটতে পারে ম্যাট 8 গতিতে, অর্থাৎ শব্দের গতির চেয়েও 8 গুণ দ্রুত গতিতে। এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় অনেক কমে যায়। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল বা MARV প্রযুক্তি, অর্থাৎ বায়ুমণ্ডলে প্রবেশের পর এটি গতিপথ বদলাতে পারে। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট ট্র্যাজেক্টরি ধরে চলে, কিন্তু MARV যুক্ত মিসাইল মাঝপথে কৌশল বদলে প্রতিরক্ষা ভেদ করতে পারে। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই শক্তিশালী মিসাইল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্যবস্তু হওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বড় বার্তা হলো ইরান দেখাতে চাচ্ছে তারা নির্ভুলতা ও দূরপাল্লার সক্ষমতা দুটোই অর্জন করেছে। 1450 কিলোমিটার পাল্লা মানে ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা সরাসরি রেঞ্জের মধ্যে। আমেরিকার জন্য বিষয়টি উদ্বেগের। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো একই রেঞ্জের আওতায়। ইরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা শক্তির কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন স্যাচুরেশন স্ট্র্যাটেজি ব্যবহার করছে, অর্থাৎ একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দেয়া। এতে প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ বাড়ে আর আক্রমণকারী তুলনামূলক কম ব্যয়ে চাপ সৃষ্টি করতে পারে। ফলে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা বজায় রাখা ব্যয়বহুল ও কঠিন হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে খেলার নাম বাবাজি, এবার নিজেরা বলছেন সাইরাদেমা কান্দাবাজি। ইরানের কাছে বিভিন্ন রকমের মেসেজ পাঠানো হচ্ছে যেন যুদ্ধবিরতি দেওয়া হয়, কারণ যুক্তরাষ্ট্রের মূল টার্গেট ছিল আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি যেহেতু ইন্তেকাল করেছেন, অতএব এখন তারা চাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা, কিন্তু সেই সমঝোতাতে কোনোভাবেই রাজি নয় এই ইরানের বর্তমান সরকার। তারা মনে করছেন যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে যেই যুদ্ধের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র, এটি তাদেরকে ভোগ করতে হবে অবশ্যই, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি ছিল তখনকার সময়ের একজন সর্বশ্রেষ্ঠ নেতা এবং 5000 বছরের গৌরব ইরান কখনো বিলীন হতে দিবে না যুক্তরাষ্ট্রের এই সামান্য ক্ষমতার সামনে। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।